গড়ে থাকা অল্প উপকরণে স্পেশাল রোস্ট। রাঁধুনি রেডিমিক্স চিকেন রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদে চিকেন রোস্ট রান্নার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটার স্বাদ বিয়েবাড়ি চিকেন রোস্টের থেকেও কোনো অংশে কম নয়। রোস্ট রান্নার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। বিয়েবাড়ি চিকেন রোস্টের স্বাদ পেতে এই মশলাটা স্কিপ করা যাবে না। তারপর এখানে 3 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, 2 চামচ দিয়ে দিলাম মিষ্টি দই। আপনারা চাইলে এখানে টক দইটাও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে মিষ্টি দই দিয়ে চিকেন রোস্টটা বেশি ভালো লাগে, তাই আমি এখানে মিষ্টি দইটা দিয়ে দিলাম। তারপর সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে নিব। মশলাটা মেশাতে আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। তারপর মশলাটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিক দিয়ে আমরা চিকেনটা রেডি করে নেব। প্রথমে চিকেনের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে মাংসটাকে মেরিনেট করে নিচ্ছি। চিকেনটা ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে এই চিকেনটাকে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। তারপর একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে চিকেনগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। চিকেনগুলাকে আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে চিকেনটাকে বেশি ভাজা যাবে না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে। তারপর চিকেন রোস্ট রান্নার জন্য অন্য একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে সেই মশলাটা আমি তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিব। মশলাটা ভাজতে ভাজতে একসময় দেখা যাবে মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। মশলার কালারটা যখন হালকা লাল হয়ে যাবে, তখন আমি আগের থেকে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। তারপর আমি মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিবি। এই রোস্ট রান্নার ক্ষেত্রে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে দুধ ব্যবহার করছি না। তারপর আমি এখানে 5-6টার মতো কাঁচামরিচ নিয়েছি, সেগুলোকে মাঝখান দিয়ে ভেঙে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এভাবেই আমি চিকেন রোস্টটাকে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের বিয়েবাড়ির চিকেন রোস্ট। তারপর আমি এই চিকেন রোস্টটাকে পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি নতুন রাঁধুনি এবং ব্যাচেলর ভাইদের জন্য অনেক উপকারী আসবে। বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট রান্না করার জন্য আমার এই আজকের রেসিপিটি আপনার জন্য অনেক উপকারী হবে আশা করি। অল্প উপকরণে এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন।